ওরা চাঁদে পৌঁছে গেল, আমরা এখনো ধরাশায়ী। ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলো নওয়াজ। হ্যাঁ বন্ধুরা, ভারত আজকের দিনে চাঁদে পৌঁছে গেছে, কিন্তু পাকিস্তান এখনো মাটি থেকে উঠে দাঁড়াতেই পারল না। আমরা নিজের পায়ে নিজেরাই কুড়োল মেরেছি। দেশে ফিরে ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন নওয়াজ শরীফ। আগামী বছর পাকিস্তানের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে নির্বাচনী প্রচারে গিয়ে ভারতের ভূয়সী প্রশংসা করে বসলেন উনি। খাইবার পাখতুনখোয়া এলাকার মানসেরা থেকে ভোটে লড়বেন নওয়াজ। নির্বাচনের পরে দেশে ফিরেই জোর কদমে নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন উনি। তবে মঙ্গলবার নওয়াজ জানিয়েছে, পাকিস্তানের আর্থিক সংকটের জন্য ভারত বা আমেরিকা কেউ দায়ী নয়, আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়োলকে মেরেছি। 2013 সালে ব্যাপক লোডশেডিং হচ্ছিল দেশ জুড়ে, কিন্তু আমরা ক্ষমতায় এসে সবকিছু ঠিক করে দিয়েছিলাম। উন্নয়নের নতুন যুগ শুরু হয়েছিল। বুধবার ভারতের ব্যাপারে প্রশংসা করে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন, আমাদের প্রতিবেশীরা তো চাঁদে পৌঁছে গেল, আর আমরা এখনো মাটি থেকে উঠে দাঁড়াতে পারলাম না। এভাবে তো চলতে পারে না। তবে এখানে উল্লেখযোগ্য ব্যাপার এটাই, প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেছে ভারতের চন্দ্রযান। পাক সংবাদ মাধ্যম ব্যাপক প্রশংসিত হয়েছে ভারতের অভিযান। তবে গত 2 বছরে কার্যগত ভেঙে পড়েছে পাকিস্তানের অর্থনীতি। ঋণের বোঝায় জোরবার ইসলামাবাদ, দেশের অন্দরই মুদ্রাস্ফীতি আকাশ ছুঁয়েছে। এহেন পরিস্থিতিতে সাধারণ নির্বাচন হবে পাকিস্তানে। তোসখানা মামলায় ইতিমধ্যে জেলবন্দী হয়েছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে জেল থেকে 3টি কেন্দ্রের হয়ে লড়বেন প্রাক্তন ক্রিকেটার। যদিও ইমরানকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেয়নি পাকিস্তানের নির্বাচন কমিশন, পরে অবশ্য সেই নির্দেশকে বাতিল করে দেয় ইসলামাবাদ হাইকোর্ট।